রাজধানীর উত্তরখানে নিজ বাড়িতে খুন হওয়া হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে আপত্তিকর আচরণ এর অভিযোগ তুলেছে পুলিশের হাতে আটক ওই দম্পতি। আটক দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, টাকা পয়সা সহ ব্যাগ হারিয়ে কমলাপুর রেল স্টেশনে অসহায় অবস্থায় পড়েছিলেন তারা। দুজনের বয়সে 25-এর কম। তাদের অসহায়ত্ব দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। তার বাসায় চাকরির দেওয়ার কথা বলে দুজনকে উত্তরখানে ভাড়া বাসায় নিয়ে যান। চাকরির কথা বলে নিলেও সাইফুর রহমানের উদ্দেশ্য ছিল ওই নারীর সঙ্গে আপত্তিকর আচরণ করা। সুযোগ পেলেই স্বামীকে বাইরে পাঠিয়ে তরুণীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিতেন সাইফুর রহমান। পুলিশ জানায়, সর্বশেষ গত রোববার রাতে সাইফুর রহমান তরুণীকে ধর্ষণের চেষ্টা করলে তার স্বামী নিজাম প্রতিবাদ করেন। এতে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বউটি দিয়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান দুজন। পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি হলেন নাজিম হোসেন ও তার স্ত্রী রূপা বেগম ওরফে জান্নাতি। গতকাল মঙ্গলবার ফরিদপুর রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি চাবি রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়। এর আগে নিহত সাইফুর রহমানের ফ্ল্যাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটি, একটি ধারালো চাকু, রক্তমাখা জামাকাপড় ও বিছানার চাদর উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা মহিদুল জানান, পবিত্র রমজান মাস শুরুর আগের দিন কমলাপুর রেল স্টেশনে সাইফুর রহমানের সঙ্গে নাজিম হোসেন ও রূপা বেগম ওরফে জান্নাতির পরিচয় হয়। পরিচয়ের সুবাদে দুজনকে তার ফ্ল্যাটে নিয়ে আসেন সাইফুর রহমান। এক পর্যায়ে তিনি রূপাকে তার ফ্ল্যাটে আটকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন শুরু করেন। হত্যাকাণ্ডের রাতে একই শয্যায় ছিলেন সাইফুর রহমান, রূপা ও তার স্বামী নিজাম। সেই রাতে নাজিম ঘুমিয়ে পড়লে রূপাকে ধর্ষণের চেষ্টা করেন সাইফুর রহমান। এক পর্যায়ে নাজিম ঘুম থেকে জেগে গেলে রান্নাঘর থেকে বটি এনে তাকে উপর্যুপরি আঘাত করেন। আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।